জামালউদ্দিন তাদেরকে বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। আম্মা বাদ, আজ অত্যন্ত হৃদয় বরাক্রান্ত মন নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের সকলেরই প্রাণস্পন্দন, আমাদের সকলেরই হৃদয়ের গভীরে স্থান পাওয়া সেই ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বুড়িচর জিয়াউল উলুম কামিল মাদ্রাসার আমাদের সম্মানিত উস্তায়ে কেরাম, সম্মানিত শিক্ষকবৃন্দের প্রতি যে অসৌজন্যতামূলক বেয়াদবিমূলক কর্মকাণ্ড করেছেন, আমরা অনলাইনের মাধ্যমে, বন্ধু বান্ধবের মাধ্যমে দূর দূরান্ত থেকে সে খবর পেয়ে আমাদের সেই ব্যথিত মনকে মানাতে পারিনি। আমরা সাবেক সমস্ত ভাইয়ের এখানে উপস্থিত হয়ে বর্তমান ভাইদেরকে সাথে নিয়ে সেই দুষ্কৃতকারী এবং শিক্ষকদের মান সম্মান হীনকারী শিক্ষার্থীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছি। আমরা চাই যে শিক্ষার্থীরা শিক্ষকের গায়ে হাত তুলতে পারে, শিক্ষকের সাথে বেয়াদবি করতে পারে, সে কোন অবস্থায় শিক্ষার্থীর কাতারে পড়ে না। আমরা চাই যারা এই বেয়াদবিমূলক আক্রমণ করেছে তারা নিজে করেছে নাকি উস্কানিমূলক করেছে, তারা কিভাবে একজন শিক্ষকের গায়ে হাত তুলতে পারে, শিক্ষকের বিরুদ্ধে অবস্থান নিতে পারে। আমরা আজকে এখানে তাদের বিরুদ্ধে এই জন্য অবস্থান করেছি, আমরা এই জন্য তাদের এখানে সমবেত হয়েছি। আমরা ধারণা করছি তারা শুধু শিক্ষককে লাঞ্ছিত করে ক্লান্ত নয়, এই প্রতিষ্ঠানকে তারা বিভিন্নভাবে চক্রান্ত করে প্রতিষ্ঠানের যে সম্মান, যে মান ইজ্জত অতীতে ছিল বর্তমানেও আছে, সেই সম্মানকে ধূলিসাৎ করার জন্য তারা পায়তারা করছে। আমাদের এই প্রতিষ্ঠানের মান সম্মান, আমাদের শিক্ষকদের ইজ্জত রক্ষার্থে আমরা সাবেক শিক্ষার্থীরা মাঠে নেমেছি। ইনশাআল্লাহ যদি তাদের উপযুক্ত শাস্তি না হয়, তাদের সেই বেয়াদবির জন্য যথোপযুক্ত তাদের প্রতি ব্যবস্থা করা না হয়, আজকে আমরা সীমিত সংখ্যক ইনশাআল্লাহ সূচনা থেকে অদ্যাবধি পর্যন্ত যত সাবেক শিক্ষার্থী যারা যেখানে আছে, আমরা সর্বত হয়ে এই কুলাঙ্গার, এই অশিক্ষার্থী যারা শিক্ষার্থী শিক্ষকের সাথে বেয়াদবি করে তাদের জন্য কঠোর আন্দোলনে নামবো। শিক্ষকের মান সম্মান, প্রিয় প্রতিষ্ঠানের মান সম্মান ও ক্ষুণ্ণ রাখতে আমরা সর্বদা সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আমরা শুধু আপনাদের বক্তব্যগুলো কামিল এমএ মাদ্রাসার সাবেক শিক্ষার্থী এবং বর্তমান ছাত্রদের এবং অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে আমরা আজকের এই মানববন্ধন এবং বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি। আমরা কোন রাজনৈতিক ব্যানারে আজকের এই প্রোগ্রাম নয়, আমরা বারবার আপনাদের সম্মুখে রিপিট করছি, আমাদের মাতার কাজ যে সমস্ত শিক্ষক মন্ডলী, যে সমস্ত শ্রদ্ধাভাজন ওস্তাদরা আমাদেরকে আলিফ বা তা সা ABCD 1 2 3 এভাবে আমাদেরকে শিখিয়েছেন, মা বাবা আমাদেরকে জন্ম দিল, এই পৃথিবী কিভাবে করব, সুন্দর জীবন কিভাবে পরিচালনা করব, আমাদের মধ্যে আমাদেরকে মানুষের মতো মানুষ করেছেন, মানুষের মতো মানুষ হিসেবে করে বাংলার চতুর্দিকে আমাদেরকে জড়িয়ে দিয়ে যারা আমাদেরকে পরিচিত করেছেন, সেই সমস্ত ওস্তাদদের গায়ে হামলার প্রতিবাদে আমরা আজকের এই অবস্থান। আমরা কারো বিরুদ্ধে কিংবা কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে
বুড়িচর জিয়াউল কামিল মাদ্রাসাকে বুড়িচরবাসী যেভাবে ভালোবাসে তার চাইতে 1000 গুণ বেশি ভালোবাসে এই বুড়িচর মাদ্রাসা থেকে যে সমস্ত ছাত্ররা এই মাদ্রাসা থেকে মঞ্চে আজকে সর্বোচ্চ ছড়িয়ে দিতে আমরা পেয়াপা মুনাফিকি শিখিনি। আল্লামা জাফর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে সেই শিক্ষা দেয়নি, আমাদের উস্তাদরা আমাদেরকে সেই শিক্ষা দেয়নি। মুনাফিকি আমরা করি না। সুতরাং বুড়িচর মাদ্রাসার এই মঞ্চে আমাদের নিঃশ্বাস যতদিন পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ আমরা এই বুড়িচরের কথা, বুড়িচরবাসীর কথা কখনো ভুলব না। আমাদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা এই বুড়িচরবাসীকে চিরঋণী হয়ে থাকব। বুড়িচরবাসীর বিরুদ্ধে প্রতিবাদ করবার জন্য আমরা দণ্ডীয়মান হইনি। আমরা বারবার বলছি, আমরা বুড়িচরবাসীদের এই বিশাল বিদ্যাপীঠ বুড়িচর জিয়াউল কামিল মাদ্রাসার যেই হুতুম পেশার নজর পড়েছে ওই হুতুম পেশার নজর কেড়ে নেওয়ার জন্য এসেছি। সুতরাং ইমামে আহলে সুন্নাত ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহি স্মৃতি বিজড়িত বুড়িচর জিয়াউল কামিল মাদ্রাসায় কেউ যদি অপচেষ্টা চালিয়ে যায় তাহলে আমরা আর বসে থাকবো না। কারণ বুড়িচর মাদ্রাসার ছাত্র বাংলাদেশের আনাচে কানাচে রয়েছে। আপনি প্রশাসন থেকে শুরু করে র্যাব বলেন, পুলিশ বলেন, মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া বলেন, সর্বত্র বুড়িচর মাদ্রাসার ছাত্ররা রয়েছে। আমরা সব জায়গায় প্রতিনিধিত্ব করছি। সুতরাং কেউ বিভ্রান্ত না হয়ে আমাদের এই সুন্দর শান্তিকামী আন্দোলনের সকলের শরীক হন। এই পর্বে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন ঐতিহ্যবাহী বুড়িচর জিয়াউল কামিল মাদ্রাসার সাবেক শিক্ষার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মোহাম্মদ ওসমান গনি ভাই। এই পর্বে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। অসত্যের কাছে কবু নত নাই হবে শির, বয়ে কাঁপে কাপুরুষ লড়ে যায় বীর। বিসমিল্লাহির রহমানির রহিম। দক্ষিণ এশিয়ার হাটহাজারী উপজেলার বুড়িচর গ্রামের প্রতিষ্ঠিত অন্যতম দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের উপর নির্মিত আল্লামা জাফর আহমদ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির হাতে গড়া বুড়িচর জিয়াউল কামিল মাদ্রাসার সম্মানিত শিক্ষকদের গায়ে বহিরাগত সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজকের এই মানববন্ধনে উপস্থিত রয়েছেন বুড়িচর জিয়াউল কামিল মাদ্রাসার বর্তমান সাবেক ছাত্রবৃন্দ এবং এলাকার ধর্মপ্রিয় ভাই বোনেরা, যারা আমার মাইকের আওয়াজ শুনছেন, মিডিয়া ব্যক্তিত্ব, গোয়েন্দা সংস্থা, প্রশাসনের লোক, সকলকে আমি আমার বক্তব্য প্রারম্ভে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন এই মাস হলো ফেব্রুয়ারি মাস। 1952 সালে ভাষার জন্য যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করছি এবং আরো আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি 2003 সালে 12ই ফেব্রুয়ারি কোরবানের রাত্রে বুড়িচর জিয়াউল ফাজিল মাদ্রাসার সেবা দেওয়ার সময় মাদ্রাসার অফিস কক্ষে সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে শাহাদাত বরণকারী শহীদ ফারুক মাহমুদ সিদ্দিকী সহ শহীদ সুলেমান খান সহ এবং 24-এর গণ অভ্যুত্থানে যেই সমস্ত ছাত্র ভাইরা শহীদ হয়েছে তাদের সকলের স্মরণের মাধ্যমে আমি আজকে আমার এই বক্তব্য, সংক্ষিপ্ত বক্তব্য শুরু করতে যাচ্ছি। প্রিয় ভাইয়ের আমার, 24-এ গণ অভ্যুত্থানের পর দেশের বিভিন্ন স্থানে, বিভিন্ন স্কুলে, বিভিন্ন মাদ্রাসায় আমরা দেখেছিলাম অনেক শিক্ষককে, অনেক মায়ের বয়সী শিক্ষককে গাছের সাথে বেঁধে নির্যাতন করা হয়েছে, অনেক শিক্ষককে জোরপূর্বক পদত্যাগ করা হয়েছে, অনেক শিক্ষককে মারধর করা হয়েছে। আমরা বাসায় থাকতাম, যেহেতু সাবেক ছাত্র,
চাকরি বাকরি নিয়ে আমরা ব্যস্ত ছিলাম। আমরা ভেবেছিলাম এই বুড়িচর জমিন সুন্নিয়তের উর্বর ভূমি। এই বুড়িচর জমিনে যে মাদ্রাসাটা রয়েছে, এই মাদ্রাসা থেকে আলেমে দ্বীন বের হয়, এই মাদ্রাসা থেকে ডক্টর, ইঞ্জিনিয়ার, দেশের সুনাগরিকরা বের হয়। আমরা কখনো কল্পনাও করিনি এই মাদ্রাসা থেকে কিছু কুলাঙ্গার বের হয়ে আমাদের সম্মানিত শিক্ষকদের গায়ে হাত তুলবে। ইতিমধ্যে গত বৃহস্পতিবার একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেল। আমাদের স্বপ্নকে ভাঙচুর করা হয়েছে, আমাদের আশাকে আশাহত করা হয়েছে। আমরা দেখলাম কিছু বহিরাগত অতর্কিতভাবে হামলা করে আমাদের ছাত্র এবং শিক্ষকদেরকে লাঞ্ছিত করেছে। আমরা সাবেক ছাত্র এবং বর্তমান ছাত্র এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, ঠিক কিনা বন্ধুরা? অনতিবিলম্বে এই সন্ত্রাসী, চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে, ঠিক কিনা আমার ভাইরা? অন্যথায় আজকে আমরা শুধু ছাত্র প্রতিনিধিরা এসেছি, মোচাকে ঢিল মারবেন না। সারা বাংলাদেশে এই বুড়িচর যে উলুম ফাজিল মাদ্রাসার ছাত্ররা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, উনারা আশা শুরু করলে টেকাল দিতে পারবেন না। এই মাদ্রাসা সুন্নিয়তের ঘাঁটি, এখানে শেরে বাংলা হুজুরের নজর পড়েছিল। এখানে আমরা কখনো হুতুম পেঁচাকে সহ্য করবে না। এই মাদ্রাসায় কে চাকরি করবে, চাকরি করবে না সেটা বড় বিষয় নয়, কিন্তু এই মাদ্রাসা সুন্নিয়তের আকীদার উপর নির্ভরশীল এবং এটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। প্রিয় বুড়িচরবাসী, আপনারা যেভাবে মাদ্রাসার জন্য ধন্য, সেভাবে আরেকটিভাবে আপনারা ধন্য, সেটা হলো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাড়িও কিন্তু এই গ্রামে। আর উনার এই গ্রামে, উনার এই প্রতিষ্ঠানের শিক্ষকদের উপর হামলা হবে, এটা বাংলাদেশ মেনে নিবে না। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করব। সেই সাথে আজকে আমার এই শিক্ষকদেরকে যারা হামলা করেছে এবং বাংলাদেশের যেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন সময়ে শিক্ষকরা নির্যাতিত হয়েছে, তাদের প্রকৃত কারণ উদ্ঘাট করে সেই সমস্ত সন্ত্রাসীদেরকে সেই আইনের আওতায় এনে এবং যে সমস্ত শিক্ষকদেরকে বাহির করা হয়েছিল তাদেরকে যেন পুনরায় নিয়োগ দেওয়া হয়, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এইখানেই টানছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মারহাবা মারহাবা। এ পর্বে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন বুড়িচর জিয়াউল উলুম মাদ্রাসার সাবেক